হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো হাওয়াইয়ের নতুন একটি স্মার্টফোন হাওয়াই মেড 50e এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি দেখতে বেশ স্মার্ট এবং সুন্দর, বেশ কোয়ালিটিফুল একটি স্মার্টফোন হাওয়াই মেড 50e এই স্মার্টফোনটি। ফ্রন্টে একটি ডট নচ ডিসপ্লে, ব্যাক প্যানেলে মধ্যবর্তী স্থানে সুন্দর ক্যামেরা কাটআউট ইউজ করা হয়েছে, আর এতে ইউজ করা হয়েছে বেশ ভালো প্রসেসর এবং বেশ কোয়ালিটিফুল ক্যামেরা। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটি দেখতে বেশ অসাধারণ। ডিজাইনের দিক থেকে কমতি থাকছে না স্মার্টফোনটিতে, দেখলে এবং হ্যান্ড ফিলও বেশ সুন্দর। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 201 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। ফোনটি বেশ স্লিম এবং একটু ওয়েট মনে হলেও এটি ফোন হিসেবে ওয়েট তেমন একটা মনে হবে না। ফোনটি পাওয়া যাবে 3টি কালারে, ব্ল্যাক, সিলভার এবং পার্পল কালার। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের একটি ওলেড অনবিট কালার্সের একটি 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে রেজলিউশন হিসেবে থাকছে 1224x2700 পিক্সেল, আর পিক্সেল ডেনসিটি থাকছে 442 ppi। আর ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে থাকছে Huawei কুনলুন গ্লাস, যেটি বেশ সুন্দর সাপোর্ট দিবে। ওভারঅল যদি ফোনটির ডিসপ্লের দিকে তাকাই, ডিসপ্লের রেজলিউশন 90Hz রিফ্রেশ রেট, অনবিট কালার, 6.7 ইঞ্চির ডিসপ্লে বেশ ভালো সাপোর্ট দিবে আপনাকে। আর এই স্মার্টফোনটির মূল্য 70,000 টাকার আশেপাশে। তবে এখানে 90Hzটা বেমানান মনে হলেও এখানে 120Hz বা 144Hz রিফ্রেশ রেটটা অবশ্যই মিসিং থাকছে। এরপর যদি স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি 1.4 অ্যাপারচারের মেইন ক্যামেরা এবং 30 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এবং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K বাই 30 FPS এবং 60 FPS রেজলিউশনে থাকছে EIS এর সুবিধা। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে ইউজ করা হয়েছে 30 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, যার দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K বাই 60 FPS রেজলিউশনে। ওভারঅল ক্যামেরার দিক থেকে যথেষ্ট ভালো থাকছে, বেশ ভালো ক্যামেরা ফ্রন্ট এবং ব্যাকে পাওয়া যাচ্ছে। ভিডিও রেকর্ডের ক্ষেত্রেও বেশ ভালো সাপোর্ট পাবেন। OIS ES এর সাপোর্টে আপনি বেশ সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। এরপরে আসি এই স্মার্টফোনটি হার্ডওয়্যার সেকশনে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G একটি 5G চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.4 GHz অক্টাকোর এবং গ্রাফিক্স সেকশনে থাকছে অ্যাড্রেনো 642L। আর ফোনটি থাকছে দুইটি ভ্যারিয়েন্টে, 8GB 128GB এবং 8GB 256GB। তো ওভারঅল পারফরমেন্স সেকশনে বেশ ভালো কিছুই অফার করেছে। তবে চিপসেটের ক্ষেত্রে এখানে বাজেট অনুযায়ী আরও হায়ার চিপসেটটা প্রোভাইড করা উচিত ছিল, আদারওয়াইজ গেমিং পারফরমেন্স বেশ সুন্দরই পাওয়া যাবে। আর র্যামের ক্ষেত্রে এখানে 16GB হয়তো দিলেও দিতে পারতো। এরপরে আসি স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 4460 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, চার্জিং হিসেবে থাকছে 66 ওয়াট এবং রিভার্স চার্জিং হিসেবে থাকছে 5 ওয়াট। ওভারঅল ব্যাটারির দিক থেকে একটু কম থাকলেও ফোনটি স্লিম হওয়ায় ব্যাটারিটা একটু কম দিয়েছে, বাট এখানে ইউজ করার মতন বেশ ভালো সাপোর্ট থাকছে। 66 ওয়াটের চার্জার দিয়ে দ্রুত চার্জ করা যাবে স্মার্টফোনটি এবং একদিন ইউজ করার মতন সাপোর্ট পাওয়া যাবে। এরপরে স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না স্মার্টফোনটিতে। স্টোরেজ স্পিকার থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। তো 70,000 টাকা এই বাজেটে স্মার্টফোনটি আমার কাছে বেশি মূল্য মনে হয়েছে। এখানে আরও লো প্রাইসে ফোনটি লঞ্চ হলে বেস্ট হতো। তো আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।